কাহিনী ওখান থেকে শুরু হয় যেখানে পুতুল বলল তোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে রাইস্টার বলে গায়েব হয়ে গেল। ফের পরের দিন সন্ধ্যায় গ্রামে মেলা বসেছিল। রাইস্টার ওর ঘরে শুয়েছিল। তখন ওই পুতুলটা আসলো আর এক এক করে গ্রামের লোকের মারতে শুরু করলো। চিৎকার চেঁচামেচির জন্য রাইস্টার জেগে উঠল। ও ছুটে বাইরে এলো, কিন্তু ততক্ষণে চারিদিকে লাশ পড়েছিল। রাগে রাইস্টার চিৎকার করলো, কে করেছে এসব? কার এত সাহস? তখন রক্তে ভেজা একজন ছেলে কাঁদতে কাঁদতে পুরো সত্যিটা বলল। ওটা শুনে ও রেগে লাল হয়ে গেল। পুতুলটাকে খুঁজতে বের হলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। ও হতাশ হয়ে গাছের নিচে বসে চোখে জল নিয়ে বলল, কেমন হিরো আমি, নিজের লোকেদেরও রক্ষা করতে পারেনি। এর মধ্যে গ্রামের একটা লোক ওর কাছে ছুটে এসে বলল, রাইস্টার, তুমি জলে থাকা রাক্ষসের কাছে সাহায্য চাইতে পারো। ও সবাইকে সাহায্য করে, হয়তো তোমাকেও সাহায্য করতে পারে। রাইস্টার তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল আর গিয়ে প্রার্থনা করতে লাগলো, হে মহান আত্মা, আমাকে সাহায্য করো। আমাদের গ্রামে একটা সংকট এসে গেছে। তারপর জলে একটা হয়চই শুরু হলো আর সামনে এলো একটা ভয়ঙ্কর দানব। সে গম্ভীর সুরে বলল, এসব তন্ত্রবিদ্যার খেলা, ওকে হারানোর একটাই উপায় আছে। ও মন্ত্র পড়ল আর বাতাসে একটা জাদুর ঢোল ভেসে উঠল। এটা গলাতে পড়ে পুরো গ্রামে ঘোরো। ওই পুতুল যেখানেই থাকুক না কেন, এটি তাকে সামনে নিয়ে আসবে। রাইস্টার ঢোলটা পরে নিল আর রাত হতে পুরো গ্রামে ঘুরতে থাকলো। হঠাৎ বজ্রপাত হলো আর পুতুলটি তার সামনে এসে হাজির হলো। ও চিৎকার করলো, রাইস্টার, বন্ধ করেই ঢোল। কিন্তু ও না শোনার ভান করলো। ঢোল একটানা বাজাতে থাকলো। পুতুলটি যন্ত্রণায় কাতরাচ্ছিল। আগুনের শিখায় তার শরীর জ্বলছিল। অবশেষে ও পুড়ে ছাই হয়ে গেল। এবার প্রশ্ন এটাই, টুংটুং কি ওর বোনের বদলা নিতে পারবে? জানতে হলে ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন পার্ট 3।